রাজধানী সহ সারা দেশে হঠাৎ করেই বাড়ছে ককটেল বিস্ফোরণের ঘটনা। গত ২ মাসে শুধু রাজধানীতে ঘটেছে ৩০টি ককটেল বিস্ফোরণ। তবে শঙ্কার কথা, এখন পর্যন্ত এসব ঘটনায় আটক হয়নি কেউ। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র পরিস্থিতি ঘোলাটে করে তুলছে। ২৩ জুন রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সহ দলের নেতাকর্মীরা সেখানেই উপস্থিত ছিলেন। গত ৭ জুলাই রাত ১০টার দিকে ফার্মগেট এলাকায় যাত্রীবাহী একটি বাস থেকে ছোড়া হয় দুটি ককটেল। একটি তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয়, অন্যটি কিছু সময় পর বিস্ফোরিত হলে আহত হন আরেকজন। একই সময় মহাখালীতেও হয় ককটেল বিস্ফোরণ। এর আগে ১৬ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ৭টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। আর ২৫ জুন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণ হয়। গত ৬ মাসে রাজধানীতে ঘটেছে অন্তত ৫০টি ককটেল বিস্ফোরণের ঘটনা। সারা দেশে এই সংখ্যা শতাধিক। এর মধ্যে গত ২ মাসে ঢাকায় ঘটেছে ৩০টির বেশি। ক্রমাগত এই সংখ্যা বাড়লেও এসব ঘটনায় মামলা হয়েছে মাত্র একটি, আটক হয়নি কেউ। বাংলা মোটরের একটা ঘটনায় রমনা থানায় একটা মামলা রুজু করা হয়েছিল। আর পরবর্তীতে যে ঘটনাগুলো এখানে যদি কেউ অভিযোগ দেয় লিখিত, আমরা অবশ্যই সেটা মামলা আকারে গ্রহণ করব এবং তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এর বাইরে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। কেউ পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে কিনা এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টিকে হালকা করে দেখছে বলেই ক্রমাগত বাড়ছে ককটেল বিস্ফোরণের ঘটনা। এখন থেকেই কঠোর অবস্থানে না গেলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলে মত বিশেষজ্ঞদের। যে এক এনসিপির কার্যালয়ে সামনেই একাধিকবার এই ঘটনা ঘটেছে, রাজধানীর অন্যান্য স্থানে এই ঘটনাগুলো ঘটেছে। সুতরাং এখানে বুঝতে হবে যে কোনো একটা অপরাধপ্রবণ গোষ্ঠী একটা অস্থিরতা সৃষ্টি করতে চায় এবং সেই অস্থিরতা সৃষ্টির পেছনে আমাদের এখানে অর্থ বিনিয়োগেরও যথেষ্ট উদাহরণ অথবা আমরা সেই তৎপরতাও কিন্তু দেখি এবং এর সাথে রাজনৈতিক টানাপোড়েনেরও একটা সম্পর্ক আছে। পুলিশ নিজেদের তৎপর দাবি বললেও তা প্রমাণে ব্যর্থ হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।